প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো ও সুস্থ রয়েছো। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ওই 10 নম্বরের আরেকটি বিষয় নিয়ে। সেটি আজকে আলোচনা করলে তোমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হবে বলে মনে করি। প্রিয় বন্ধুরা, আমরা এটা হচ্ছে মানে বিষয়টা সলভ করার আগে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নেব, তাহলে বিষয়টা আরও সহজবোধ্যভাবে তোমাদের সামনে দেখা দিবে। দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে রিড দ্য ইনস্ট্রাকশনস, অর্থাৎ নির্দেশনাগুলো পড়ো, অ্যাবাউট ক্লিনিং ইওর রিডিং রুম, অর্থাৎ তোমার পড়ার ঘরকে পরিষ্কার রাখা সম্পর্কিত, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্পর্কিত যে নির্দেশনাগুলো রয়েছে তোমাকে এগুলোকে পড়তে বলছে। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, এখানে তুমি তোমার পড়ার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি করবে সেখানে এই নির্দেশনাগুলোই তোমাদের বলা হচ্ছে, এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার যখন তোমরা করবে তখন এই নির্দেশনাগুলো অত্যন্ত ভালোভাবে আয়ত্ত করে, হ্যাঁ, এগুলো বুঝে তারপরে এর প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। বন্ধুরা, দেখা যাচ্ছে প্রথমে যেই নির্দেশনাটি রয়েছে সেটা আছে যে ক্লিন ইওর রুম রেগুলারলি, নিয়মিত তোমার পড়ার ঘরকে পরিষ্কার রাখো, অর্থাৎ ক্লিন পরিষ্কার রাখা, ইওর রুম রেগুলারলি, অর্থাৎ নিয়মিত তোমার পড়ার ঘরকে পরিষ্কার রাখো। উইপ দ্য টেবিল অ্যান্ড বুক সেলফ উইথ এ পিস অফ ক্লথ, অর্থাৎ উইপ শব্দ অর্থ ঢাকা, এখানে দ্য টেবিল অ্যান্ড বুক সেলফ মানে বুক সেলফ এবং টেবিলকে এখানে ঢেকে রাখো উইথ এ পিস অফ ক্লথ, অর্থাৎ এক টুকরা কাপড় দিয়ে। কিপ দ্য বুকস ইন অর্ডার অন দ্য টেবিল অ্যান্ড অন দ্য বুক সেলফ, অর্থাৎ বুক সেলফ এবং টেবিলে তোমার বইগুলো অর্ডার, অর্থাৎ ক্রমবাচক একটা নির্দিষ্ট মেয়াদ মোতাবেক এখানে রাখতে বলছে। পুট ওয়েস্ট পেপার অ্যান্ড ওয়েস্ট ইন এ বিন, অর্থাৎ ওয়েস্ট পেপার অর্থাৎ যে বাতিল কাগজগুলো রয়েছে এবং ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো একটি বিন অর্থাৎ ঝুড়ি বা বাস্কেটের মধ্যে রাখতে বলছে। পুট ফ্লাওয়ার্স ইন দ্য ফ্লাওয়ার ভেস, অর্থাৎ ফুলদানির ভেতরে ফুল রাখতে বলছে, এতে তোমার ঘরটি সুন্দর এবং মনোরম দেখতে হবে। প্রিয় বন্ধুরা, দেখলাম এখন নির্দেশনা। তাহলে নির্দেশনা অনুযায়ী যে কোশ্চেনগুলো এখানে রয়েছে সেগুলো হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ দ্য বুক সেলফ, হ্যাঁ, তুমি বুক সেলফ দিয়ে কী করো, ঠিক আছে, অর্থাৎ হোয়াট ডু ইউ ডু উইথ দ্য বুক সেলফ, অর্থাৎ তুমি বুক সেলফে কী করো। তোমরা জানো বন্ধুরা, এখানে এই কোশ্চেনটার জন্য 1 মার্কস রয়েছে। তো 1 মার্কসের জন্যে এখানে আমি এখানে এক কথায় উত্তর দিলে পারে, এটা আশা করি অনেক ভালো হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা, আগে আমরা প্রশ্নটা আরেকবার দেখি, হোয়াট ডু ইউ ডু উইথ দ্য বুক সেলফ, অর্থাৎ বুক সেলফে তুমি কী করো। তাহলে আমি এখানে লিখতে পারি যে কিপ দ্য বুকস প্রপারলি, অর্থাৎ যথাযথভাবে আমি আমার বইগুলোকে রাখতে পারি, অর্থাৎ আমি এখানে এক কথায় একটা উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় কোশ্চেন রয়েছে হোয়াই শুড ইউ পুট দ্য ওয়েস্ট ইন এ বিন, অর্থাৎ তুমি কেন আবর্জনা একটি বিন বা বাস্কেটে রাখবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা অত্যন্ত একটা সহজ কোশ্চেন, যেটা আমরা এই বাস্কেটে বা আমরা একটা ঝুড়িতে আমরা এই ময়লা আবর্জনাগুলো রাখবো। তাহলে আমি এখান থেকে করতে হবে, এখানে আই শুড put the waste in a bin, অর্থাৎ এখানে ইন আ বিন, অর্থাৎ এখানে আরেকবার দেখো বন্ধুরা যে কেন তুমি আবর্জনাগুলো একটি বিন বা ঝুড়িতে রাখবে। তাহলে এখানে আমরা আবার দেখতে পারি, এখানে আইটা এখানে ইউটা ছিল, ইউটা প্রশ্নে ইউ থাকলে উত্তরে সেটা আই হয়ে যায়। তাহলে আই শুড, অর্থাৎ এখানে সাহায্যকারী ভার্ব ছিল, আই শুড পুট দ্য ওয়েস্ট ইন আ বিন, অর্থাৎ আমি আবর্জনাগুলো একটি বিন বা ঝুড়িতে রাখবো। তাহলে কেন আমার ঝুড়িতে রাখা উচিত এটা আমাকে নিজেকে বুঝে নিতে হবে। তাহলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে টু কিপ মাই রুম ক্লিন, অর্থাৎ টু কিপ মাই রুম ক্লিন, অর্থাৎ আমার ঘরকে পরিষ্কার রাখার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি ময়লা আবর্জনাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলবো। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর আমরা এইভাবে করলে পারে আশা করি ভালো হবে। এবং আমরা তৃতীয় যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে, এটা একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটার আকারটা একটু বড় হতে হবে কারণ এটার জন্য ভার্বসটা একটু বেশি। এখানে বলছে হাউ উইল ইউ কিপ ইউর রিডিং রুম ক্লিন, অর্থাৎ তুমি কিভাবে তোমার পড়ার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাহলে আমি এই প্রশ্নটার উত্তর করতে হবে যে টু কিপ মাই
ইউরটা হয়ে যাবে মাই রিডিং রুম ক্লিন। অর্থাৎ এটুকুর মানে দাঁড়াচ্ছে টু কিপ মাই রিডিং রুম ক্লিন, অর্থাৎ আমার পড়ার ঘরকে পরিষ্কার রাখতে হলে এখন কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমি নির্দেশনাগুলো কাজে লাগাতে পারি। অ্যাট ফার্স্ট আই ক্লিন মাই রুম রেগুলারলি, অর্থাৎ প্রথম নির্দেশনা অ্যাট ফার্স্ট আই ক্লিন মাই রুম রেগুলারলি, প্রথম নির্দেশনা আমরা কাজে লাগালাম। দ্বিতীয় নির্দেশনা রয়েছে এখানে দ্বিতীয় নির্দেশনা এইটা, অর্থাৎ ওয়াইপ দ্য টেবিল অ্যান্ড বুক সেলফ উইথ এ পিস অফ ক্লথ। তাহলে এখানে দিতে পারি আই মাস্ট দিয়ে এটা করতে পারি, আই মাস্ট বা আই অলওয়েজ, যেটাই পারি না কেন সেটা দিয়ে করতে হবে। আই উইপ দ্য টেবিল অ্যান্ড বুক সেলফ। বুক সেলফ উইথ এ পিস অফ ক্লথ। আমরা দেন এটাকে ইউজ করতে পারি, একটু ছোট নির্দেশনাও ইউজ করতে পারি, সেটা আমরা এটা নির্দেশনা না করে আমরা এইটা ইউজ করতে পারি যে আই অলওয়েজ পুট ওয়েস্ট পেপারস অ্যান্ড ওয়েস্ট ইন এ বিন। তাহলে বন্ধুরা আমরা এভাবেই দেখো যে এভাবে লাস্টের যে নির্দেশনা আমরা ছিল যে আই অলওয়েজ পুট ওয়েস্ট পেপারস অ্যান্ড ওয়েস্ট ইন আ বিন, অর্থাৎ যে বাতিল অথবা যে উচ্ছিষ্ট যে কাগজগুলো রয়েছে এবং নোংরা আবর্জনা রয়েছে সেগুলো আমরা একটি বিন বা ঝুড়িতে রাখতে পারি। তাহলে এভাবে আমরা 2-3টা নির্দেশনা কাজে লাগিয়ে এই কোশ্চেনটাকে আমরা হেলদি করতে পারি এবং এখান থেকে তোমরা দেখবা যে প্রতিটা কোশ্চেন এ বি এবং সি আমাদের মার্কস অনুযায়ী একটু একটা অপরটার থেকে বড় হয়েছে এবং এইভাবে লিখলে পারে তোমার কোশ্চেনগুলো আশা করি অনেকটা হেলদি হবে এবং তুমি এই অংশ থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা তোমাদের এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামী পর্বগুলোতে তোমাদের যে রাইটিং পার্টের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আবার আমরা উপস্থাপন হাজির হব এবং সে পর্যন্ত এখানেই বিদায়। ধন্যবাদ, ভালো থাকো সবাই।